মুম্বাই গতকালকে ঠিক মুম্বাইয়ের মতো খেলছে, যেভাবে মুম্বাইয়ের সবসময় খেলার দরকার, খেলার কথা। মুম্বাই এই সিজনে ওই রকমটা নিজেদেরকে মেলে ধরতে পারে নাই, বাট এরকম অনেক রেকর্ড আছে। মুম্বাই একদম নিচে থেকে উপরের দিকে চলে আসছে, সেই শুরুটা কি হয়েই গেল মুম্বাইয়ের। দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই যেটা আপনার মনে হয় সেটা কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশনই আমাদের ভিডিও করার ইন্সপিরেশনটা অনেক বেশি গুণ বাড়িয়ে দেয়। দেখেন, গতকালকের পারফরমেন্স মুম্বাইয়ের যা ছিল সেটা নিয়েই কথা বলতে চাই। সবচাইতে বেশি কথা বলতে চাই তিলক ভার্মা। হোয়াট এ ব্যাটার, মানে কি বলবো আসলে, তিলক ভার্মাকে নিয়ে বলার কিচ্ছু নাই। একাই একশো জনের একটা পারফরমেন্স তিনি করে দিয়েছেন। গতকালকে যেই স্কোরটা মুম্বাই ইন্ডিয়ান্স করেছে 199, কোনোভাবে কি সেটা মনে হচ্ছিল আপনার খেলার কোনো একটা মুহূর্তে যে মুম্বাই ইন্ডিয়ান্স গতকালকে 199 রান কিংবা 200-এর কাছাকাছি একটা রান করতে পারে? আমার কাছে তো মনে হচ্ছিল না দর্শক। কারণ চিন্তা করেন আপনি, একটা টিমের ১৬ ওভারে রান ছিল প্রায় মনে হয় ১৪০-৪৫ এরকমটা হবে বা আরেকটু কম হইতে পারে। বাট শেষের ৪ ওভারে এসে তারা যখন ৯০ এর মতো রান করে, আ মানে কি বলবো আসলে, লাস্ট ৩ ওভারে ৬০ রান, মানে সেটা তো আসলে চিন্তা করা যায় না। বাট সেই জিনিসটা সম্ভব হয়েছে শুধুমাত্র তিলক ভার্মার কারণে। তিলক ভার্মা এমন একজন ব্যাটার যার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদিও ২ টা 100 আছে, বাট এখনো পর্যন্ত কিন্তু আইপিএলে তার কোনো সেঞ্চুরি ছিল না, এবং সেঞ্চুরিটা তিনি এমন দিনে পেলেন যেই দিনে তার দল মুম্বাইয়ের জেতাটা খুব বেশি দরকার ছিল। কারণ ম্যাচ হারতে তারা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছিল যেখান থেকে হয়তোবা উঠে আসাটা খুব বেশি একটা টাফ হয়ে যেত। কিন্তু এখনো কিন্তু সুযোগ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। তিলক ভার্মাকে নিয়ে কথা বলতে চাই। গতকালকে তিনি প্রথম থেকেই ধরে খেলার চেষ্টা করেছেন। তিনি এটা চিন্তা করেছিলেন যে ওই মুহূর্তে তার দলের তার স্কোর করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দরকার ছিল। প্রথম 50টা করেছিলেন 32 বলে, আর পরবর্তী 50টা করেছেন 13 বলে। চিন্তা করেন দর্শক, কি পরিমাণ বিধ্বংসী হইলে, কি পরিমাণ পিটাইলে একজন ব্যাটার প্রথম 32 বলে 50-র পরের 13 বলে 50 করে নেয়। লাস্ট 13 বলে তো তার ওইখানটাতে আপনার 5টা ছক্কা ছিল, 4টা বাউন্ডারি ছিল। মানে কি পরিমাণ অ্যাগ্রেশন দেখাইছে তিনি সেই ম্যাচটাতে। তো 199 রান করতে পারছিল মুম্বাই তার এই একটা দুর্দান্ত ইনিংসের উপরে ভিত্তি করে। আসলে কি ভাই দেখেন, তিলক ভার্মা যাদের প্রশংসা আমরা করব তাদের প্রশংসা আসলে যতটাই কম করি বা ততটাই আমার কাছে মনে হয় যেন কম হয়ে যায়। কারণ দেখেন, ইন্ডিয়ান টিমেও কিন্তু তিলক ভার্মাদের যেই পারফরম্যান্স কোনো অংশে কম না। তারা ইন্ডিয়ান টিমে নিজেদের জায়গাটাকে এমনভাবে থিতু করে নিয়েছে যে তাকে, মানে স্পেশালি তিলক ভার্মার জায়গাটাতে আমি কম্পিটিশন করার মতো কাউকে দেখি না। তিনি হয়তোবা জাতীয় দলের হয়ে ৩ কিংবা ৪ এ ব্যাট করতে নামেন। সেই ৪ নাম্বার ব্যাটারটা আসলে আইপিএল থেকে বলেন বা যেখান থেকেই বলেন, ওনার এই তিলক ভার্মার লেভেলের কোনো ব্যাটার কিন্তু আমি ৩ কি ৪ এর কাউকে খুঁজে পাই না। সিরিয়াসলি ৪ এ কাউকে খুঁজে পাই না। আপনি আমাকে ওপেনার বের করতে বললে আমি ২ জন ওপেনার বের করে দিতে পারবো আরো এক্সট্রা। ওয়ান ডাউনে বা বের করতে বললে আরো ২-১ জন বের করে দিতে পারবো এক্সট্রা। বাট তিলক ভার্মার যে জায়গাটা আছে, এই জায়গাটা আসলে আমার কাছে ওই জায়গাটা নিয়ে আমি সন্দিহান। এই জায়গাটা নিয়ে কাউকে কার কথা বলবো ভাই? ওই জায়গাটাতে আসলে কেউ হয় না। তিলক ভার্মা একটা অন্য গ্রহের প্লেয়ার, একটা দারুণ দুর্দান্ত অ্যামেজিং একজন ব্যাটার। তাকে দেখলে মনে হয় না যেন তিনি এত বড় শট করতে পারেন, এত বড় বিগি তিনি মারতে পারেন। তিলক বর্মন আল্টিমেটলি গতকালকে একটা রেকর্ডই হয়ে গেছে। দেখেন, লাস্টে ১৩ বলে যে 50 করেছেন, অলমোস্ট ৪০০ স্ট্রাইক রেট। ৪০০, আপনি চিন্তা করতে পারেন দর্শক, পার বল প্রতি ৪টা করে রান করা একজন ব্যাটার, মানে যা খেলছে সবগুলাই বাউন্ডারি মারার কথা হিসাবে। সেইখানটাতে তিলক বর্মা কি দুর্দান্ত বিধ্বংসী ব্যাটিং করলেন। ওই যে আমি একটা ভিডিওর থাম্বনেল অবশ্যই দিয়েছি যে তিলক বর্মা একাই ১০০। তিলক বর্মাকে দেখে শেখার আছে অনেক কিছু। তো এই হচ্ছে বিষয়। আসলে তিলক বর্মাদেরকে দেখে অনেক কিছু শেখার আছে। যেখানটাতে মুম্বাইয়ের রান ছিল প্রথম ১০ ওভারে ৭৫, উইকেটও চলে গিয়েছিল প্রায় ৩টা-৪টা। সেইখান থেকে আপনার আসলে পরবর্তী ১০ ওভারে আরো ১২৪টা রান করা কিন্তু ভাই বাড়ির কাছের কথা না। যাই হোক, তার এই পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে মুম্বাই ইন্ডিয়ান্স একটা ভালো একটা স্কোর পেয়েছে বোর্ডে। সেইখানটাতে পরবর্তীতে মুম্বাইয়ের বোলাররা কিন্তু বাকি কাজটা তামাম করে দিয়েছে। গুজরাট টাইটান্সকে একদম গুড়িয়ে দিয়েছে এক কথায়। ১০০ রানে অল আউট করে দিয়েছে গুজরাট টাইটান্সকে, এবং বিশাল বড় একটা জয় পেয়েছে। ৯৯ রানের একটা বিশাল জয় কিন্তু ভাই টি-20-তে ৪টিখানি কথা না। জাসপ্রীত বুমরা উইকেট পাচ্ছিলেন না। গতকালকে কিন্তু তার স্পেলের প্রথম বলেই একদম উইকেটটা পেয়েছেন। মানে ইনিংসের শুরুর প্রথম বলেই মানে চিন্তা করা যায় জাসপ্রীত বুমরার মতো একজন বোলার যাকে ওয়েট করতে হয়েছে ৫টা ম্যাচ যাবত তিনি কোনো উইকেট পাচ্ছিলেন না। এই ৬ষ্ঠ নম্বর ম্যাচে এসে তিনি একটা উইকেট চটকালেন, এবং সেটা দলের জন্য কতটুকু গুরুত্ব বহন করলো। তার সাথে অন্যান্য আছে, এম গাজানফার, তিনিও উইকেট পেয়েছেন। তারপরে তার সাথে আপনার অশ্বিনী কুমার ভালো বোলিং করেছেন।
4টা উইকেট নিয়েছেন। যদিও অশ্বিন কুমারের বোলিংটা আমি আসলে বুঝি না তেমন একটা। বোলার তো যেকোনো বোলারই নির্দিষ্ট দিনে কাজ করে দিতে পারে। বাট আমার কাছে তেমন একটা বেশি ওই লেভেলের বোলার মনে হয় না, কিন্তু তিনি উইকেট পেয়েছেন এবং সেটা মুম্বাইকে জিতিয়েছে। এটা হচ্ছে প্রশ্নের বিষয়। এখন কথা হচ্ছে দর্শক, যারা আপনারা তিলক বর্মার খেলা পছন্দ করেন, আপনি আমাকে বলতে পারেন যে তিলক বর্মার কোনো বিকল্প আছে কি ভারতীয় দলে? যদি থাকে তাহলে সেটা কমেন্টস করে জানান, আর যদি না থাকে সেটাও কমেন্টস করে জানান।